আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন যাবৎ দেখতেছি অনলাইনে ফেসবুকে ঢুকলে 3-4টা ভিডিও দেখলেই শুধু ইলিশ মাছের বিজ্ঞাপন। অমুক জায়গার থেকে ইলিশ মাছ বিক্রি হয়, পদ্মার ইলিশ, যমুনার ইলিশ, মেঘনার ইলিশ, বরিশালের ইলিশ, নোয়াখালীর ইলিশ। ভাবলাম যে কী ভাই, ইলিশের এত সরাসরি। পরে খবর নিয়ে দেখি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের যে উপদেষ্টা আছেন, মৎস্য খাতে যিনি দায়িত্ব পেয়েছেন, ভদ্রমহিলা বলেছেন যে বাংলাদেশের ইলিশ ভারতে যাবে না। বাংলাদেশের লোক খাইয়া যদি তাহলে ভারতে যাবে। তাই তো কই যে আসলে এত ইলিশ আসলো কোথা থেকে। পরে খবর নিয়ে দেখি যে 2023 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2450 টন ইলিশ ভারতে দিয়েছেন। এখন আবার দেখি ভারতের লোক চিল্লাচিল্লি শুরু করছে যে আমরা পূজায় সবসময় বাংলাদেশ থেকে ইলিশ আসে, এবার না আসলে আমরা পূজায় ইলিশ খাবো কী করে? ইলিশ না হলে তো আমাদের পূজা অসম্পূর্ণ হয়ে গেল, কীরকম হয়ে গেল। প্রত্যেক বছর বাংলাদেশ থেকে ইলিশ আসে, আমরা ইলিশ না পাইলে কেমনে কি? তা আমার কাছে একটা বুদ্ধি আছে, এটা হইলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো ভারতেই আছেন, আর উনি ভালোই বিকল্প ব্যবস্থা দিতে পারেন। কোনটার বদলা কি খাইতে হয়, বেগুনের বদলা কি দিয়া বেগুনি বানাইতে হয়, কাঁচামরিচের বদলা কীভাবে কাঁচামরিচ শুকায় রাখতে হয়, ওনার কাছে জিজ্ঞেস করলেই হয় যে এখন ইলিশের বদলা আসলে বিকল্প কি ব্যবস্থা আছে। আসসালামু আলাইকুম।